এক ক্লিকে খেলার বিশ্ব। তুমি খালি বলবা ছক্কা মারতে পারো। 2 বছর পর ফের 5 আগস্টেই প্রকাশ্যে আসার ঘোষণা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার। আর সেখানেই তার সাথে থাকবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার ও আওয়ামী লীগের সাবেক সাংসদ সাকিব আল হাসানও। সম্প্রতি এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে, যেখানে বলা হয়েছে শেখ হাসিনার টানা 15 বছরের শাসনের অবসানের দ্বিতীয় বার্ষিকীতে এফসিসি সাউথ এশিয়া আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও বাংলাদেশে ফেরার প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে কথা বলবেন। আর সেখানকার অতিথি প্যানেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি থাকবেন সাকিবও। দুঃসময়ে নাহিদ রানার ভরসার আশ্রয় শৈশবের কোচ আলমগীর কবির। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দল যখন প্রথম অনুশীলনে, নাহিদ রানা তখন সাইড স্ট্রেনের চোট সারাতে মিরপুরের বিসিবি একাডেমি ভবনে। বৃষ্টি ভেজা দিনে আরেক ক্রিকেটার নাইম শেখের সঙ্গে দেখা গেল আড্ডায় মেতে উঠতে। আপাতত গতির ঝড় তোলার সুযোগ নেই, কত দ্রুত খারাপ সময়টা পার করতে পারেন প্রিয় কোচের সান্নিধ্যে সেটি দেখার অপেক্ষা। আমার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু ওদের নেই। নিজের মালিকানাধীন ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে সিনিয়র ও সুপার সিনিয়র 2 বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার দাবি করে প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে এবার ঠিক এই খোঁচাই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, পারের চেয়ে 2 শট কম খেলে 70 স্কোর করে জিতেছি। আমার অন্যদের মতো অনুশীলনের সময় থাকে না। এটার নাম ট্যালেন্ট, যা আমার আছে ওদের নেই। ডারউইনে সবুজ গালিচা নামা টাইগার ক্রিকেটারদের চোখে মুখে রোমাঞ্চ। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের অনুশীলনে বাংলাদেশ দল। বর্তমান দলের কেউই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেনি। যারা স্কোয়াডে আছেন তারা নিজেদের সৌভাগ্যবান মনে করতেই পারেন। ক্যারিয়ারে আরেকবার এমন সুযোগ মিলতে নাও পারে। 13 আগস্ট শুরু সিরিজের প্রথম টেস্ট, তাই তো অনুশীলনে বড্ড সিরিয়াস টিম টাইগার্স। আলহামদুলিল্লাহ, প্রথম দিনের প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি, তো খুব ভালো হয়েছে।